আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আমি ইমন আল হাসান মোবাইল রিপেয়ার বিডি থেকে আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে যেই বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা যারা নিয়মিত আমাদের কাছে আসেন মোবাইল ঠিক করার জন্য, তো আপনাদের ভিতরেই কিছু কিছু মানুষ আছেন যারা আসলে অনেক টেকনিশিয়ানের কাছে ফোনটা নিয়ে গেছেন, ফোনটা ঠিক করতে পারে নাই, অনেক ঘাটাঘাটি করছে। তো ওই ফোনগুলি কিন্তু আমরা সাধারণত, আপনারা জানেন যে সিরিয়াল মেনটেন করে কাজ করি, বাট ওই ফোনগুলি আসলে বেশিরভাগই হচ্ছে অনেক সময় লেগে যায়। তো সেই সময়টা কমানোর জন্য এবং আপনাদের ফোনগুলি আমি রিল্যাক্সে কমপ্লিট করার জন্য, বা যাতে আমি খুব সুন্দর করে রিল্যাক্সে আমি আপনাদের ফোনটা রিপেয়ার করতে পারি, যেই ফোনগুলি বেশি ঘাটাঘাটি করেছে টেকনিশিয়ানরা, তো আজকে মূলত আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এবং আমি নতুন একটা সেটআপ আপনাদের জন্য রেডি করেছি। এই আজকে এই সেটআপটা মূলত রাতে আমি কাজ করার জন্য আপনাদের জন্য রেডি করলাম। এবং রাতের যে কাজগুলি হচ্ছে, যে কাজগুলি মূলত অন্যান্য টেকনিশিয়ানরা মানে অতিরিক্ত ঘাটাঘাটি করেছেন, ঠিক করতে পারেন নাই, তো ওই ফোনগুলি মূলত আমি রাতে ঠিক করার জন্য এই সেটআপটা আমি নতুন করে অর্ডার করেছি। তো চলুন দেখা যাক যে আসলে আমাদের নতুন নতুন টুলসগুলি কি কি টুলস আসছে। মাইক্রোস্কোপ, হট এয়ার গান এবং আয়রন, যেগুলি মূল আমার, সেগুলি আসলে অর্ডার দেওয়া। তো আমি এখন আনবক্সিং করব, আপনারা দেখবেন যে আসলে কোন কোন জিনিসগুলি। এবং আপনারা অনেকেই জানেন টেকনিশিয়ানরা যে আমি কার কাছ থেকে প্রোডাক্ট আনি, টুলস আমি কালেক্ট করি। তো আপনারা চাইলেও কিন্তু তার কাছ থেকে টুলস কালেক্ট করতে পারেন। এবং খুব সহজেই ঢাকার বাইরে থেকে চাইলেও আপনারা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন টুলস কালেক্ট করতে পারবেন, যেটা আপনাদের প্রয়োজনীয়। আপনারা চাইলে মডেল ওয়াইজ আপনারা বলবেন প্রোডাক্ট অন্যান্য জায়গার চাইতে। আমি মূলত যতটুকু বলতে পারি যে আমি যার কাছ থেকে প্রোডাক্ট আনি, আমি অবশ্যই তার কাছে রেফার করার কারণটা হচ্ছে আমি যেহেতু কমে পাচ্ছি। আপনারা চাইলে ওনার কাছ থেকে আনতে পারেন। সেটা হচ্ছে পিআর টুলস, গুলিস্তান শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায়। এখানে ঠিকানাটা দেওয়া আছে, যদি একটু ক্যামেরা দিয়ে দেখায় দাও। এখানে ঠিকানাটা দেওয়া আছে। আমি মূলত এখানে ভিডিওতে আমি কোনো স্পন্সরশিপ নেই নাই, আমি কারো স্পন্সরশিপ নেইও না। কেউ আমাকে 2 টাকা দিয়ে ভিডিও করার কথা বলে নাই। জাস্ট আমার মনের ভাষাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আমার লাইফ এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি আপনাদের সাথে। তো সেই জিনিসটাই আপনাদের বললাম। আপনারা চাইলে পিয়ার টুলস থেকে আপনাদের যেই প্রয়োজনীয় যে টুলস আছে বা যেটা প্রয়োজন হয় আপনাদের, সেটা চাইলে আপনারা পিয়ার টুলস থেকে কালেক্ট করতে পারেন। সো চলুন দেখা যাক যে আসলে আমাদের এটাতে কি আছে। আমি প্রথমেই কাটা নিয়ে নিব। কার্টুনটা খুব সুন্দর করে প্যাক করা, যেটার মাধ্যমে আমরা যে প্রোডাক্টগুলি মূলত অর্ডার দেই, যদিও আমি চাইলে শপে গিয়ে নিয়ে আসতে পারি, বাট তারপর আসলে সেই সময়টা কিন্তু না হওয়ার কারণে কিন্তু আমি শপে যাইতেও পারি না এবং আমি আনার সময়ও পাই না। তো তার কারণে আমি ঢাকায় থাকার ফলেও কিন্তু আমার কুরিয়ারের মাধ্যমে আমার বিভিন্ন টুলস কালেক্ট করতে হয়। তো সর্বপ্রথম আমি যেই জিনিসটা দেখলাম সেটা হচ্ছে, এটা সম্ভবত একটা আয়রন, আমার কাছে যতটুকু মনে হয়, রাইট। ইউজার ম্যানুয়াল, এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল গাইডলাইন। আচ্ছা, বাদ দিলাম, আমরা মূল জিনিসে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আয়রন। আমি একটু হাতে নিয়ে দেখাই। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আয়রনটি, যেটা বর্তমানের সিজনে সবচাইতে জনপ্রিয় একটা আয়রন। এবং এটার পপুলারিটি বাংলাদেশে এবং ইন্ডিয়ায় এবং চায়নায় যথেষ্ট ভালো। আমি যথেষ্ট রিভিউ দেখে তারপরে দেন আমি এটা কালেক্ট করলাম এবং আমি অর্ডার করলাম। তো চলুন দেখা যাক তারপরে আসলে কি আছে। আমি এটা প্যাক করে নিলাম আবার। অবশ্যই এটার পরে কমপ্লিটলি একটা রিভিউ পাবেন, ফুল রিভিউ, প্রত্যেকটা ডিভাইসের আলাদা আলাদা সাপোর্ট কিভাবে পাচ্ছি আমরা, ভালো সাপোর্ট পাচ্ছি না খারাপ সাপোর্ট পাচ্ছি কোনটা, সেটা আমি অবশ্যই পরবর্তী ভিডিও আপনাদের জানিয়ে দিব এবং কমপ্লিট ডিটেলস ভিডিও পেয়ে যাবেন। এবং আমাদের এখানে ছোটখাটো কিছু টুলস অর্ডার দেওয়া আছে। সেটা হচ্ছে একটা স্ক্রু ড্রাইভার, একটা ফ্ল্যাক্স পেস্ট এবং একটা ব্রাশ, একটা পেস্ট ইউবি 50। এটা কি জানি না। ও, লাইট, মাইক্রোস্কোপের এলইডি। এবং সেকেন্ড আমরা চলে যাই, এই জিনিসটা কিন্তু মোবাইল সার্ভিসিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা নিয়মিতভাবে আইসির কাজগুলি করেন,
এগুলি কিন্তু আপনাদের বুঝে নিতে হবে যে এই জিনিসটা কি। এটা হচ্ছে ট্যাগ। আমি আবার ক্লিয়ার করি, এটা হচ্ছে ট্যাগ। এটা হচ্ছে আইসির মাদারবোর্ডের ভিতরে যেই প্রিন্টগুলি অনেক সময় আমরা আইসি তুলতে গিয়ে উঠে যায় অথবা নষ্ট হয়ে যায়। তো এইটা হচ্ছে মূলত সেই কাজগুলি করে। ছোট ছোট প্রিন্টগুলি আপনি এখান থেকে খুলে আপনি আয়রন দিয়ে বা হট এয়ার গান দিয়ে কিন্তু আপনি লাগাইতে পারবেন, এবং এটাতে খুব সুবিধা আছে। এবং আপনারা যদি না লাগাইতে পারেন তাহলে কিন্তু আপনার অসুবিধাও আছে। এখন সেকেন্ড হচ্ছে কি, আমরা স্ট্যান্ডে চলে যাই। এটা হচ্ছে মাদারবোর্ড স্ট্যান্ড, মাদারবোর্ড হোল্ডার অনেকে অনেক ভাবেই বলে। এটা হচ্ছে এখন বর্তমান সিজনের খুবই জনপ্রিয় একটা মাদারবোর্ড হোল্ডার, আপনারা দেখতে পাচ্ছেন। এটা খুবই ভালো। আমি এর আগে আমার শপেও, আপনারা জানেন যে আমি শপেও এই জিনিসটা ইউজ করি। এটা মোটামুটি আমার কাছে ভালো লাগে, এই কারণে আমি সেকেন্ড টাইম আবার আমার ল্যাবের জন্য এটাই অর্ডার করলাম। এখন হচ্ছে আয়রন, সরি আমি এটা হচ্ছে টুইজার, আপনারা দেখতে পাচ্ছেন এল টুইজার। এটা হচ্ছে তাতালের বিট, যদিও আয়রনের সাথে সম্ভবত আমাকে বলেছে এক থেকে দুইটা বিট থাকবে, বাট তারপরে হচ্ছে কি আমি এক্সট্রা একটা বিট অর্ডার দিয়ে রেখেছি, যাতে করে পরবর্তীতে যাতে আমার কোনো হ্যাসেলে পড়তে না হয়। অনেক সময় নতুন আয়রনের সাথে কিন্তু আপনার যেই বিটটা থাকে সেটা কিন্তু খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে মাইক্রোস্কোপের কুলিং ফ্যান অথবা ডাস্ট রিমুভার ফ্যান, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আরেকটা জিনিস আমরা দেখতে চাই, সেটা হচ্ছে এত বড় জিনিসটা কি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ব্লেড। মোবাইল রিপেয়ারিং এর ক্ষেত্রে এই ব্লেডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি কোনো ট্যাগ ঠিক করতে যাবেন, কোনো লাইন আপনার জাম্পার করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এটা দিয়ে ঘষে পরিষ্কার করে কিন্তু আপনার দেন রাংটা ধরাইতে হবে, তাছাড়া কিন্তু আপনার রাংটা ধরাইতে পারবেন না। সো এই ব্লেডটাও কিন্তু আপনার প্রয়োজনীয়। আমার এই জিনিসটা খুলতে একটু কষ্ট হচ্ছে, বিকজ এটাতে যেহেতু অনেক টাইট করে লাগানো। ও মাই গড, এটা হচ্ছে একটা হট এয়ার গান। বর্তমান সিজনে ইন্ডিয়া, চায়না এবং বাংলাদেশ, হংকং, দুবাই বেশিরভাগ এই হট এয়ার গানটা ইউজ করতেছেন বর্তমান সিজনে, যারা মূলত নতুন নতুন আইসির কাজে ঢুকেছে। তো এবং এটার রিভিউটা কিন্তু পুরো বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুগানের একটা হট এয়ার গান। আপনারা দেখতে পাচ্ছেন আমি হ্যান্ডেলটার কথা বলি। মূলত আমি অ্যাটনের, যেহেতু আপনারা জানেন যে আমি অ্যাটনের ফ্যান, আমি সব সময় আমার টুলসগুলির ভিতরে আমি অ্যাটনের টুলস বেশি ব্যবহার করতাম, হট এয়ার গান এবং আয়রন। তো সেই ক্ষেত্রে অ্যাটনের ভিতরে কিন্তু আজ থেকে 4 বছর আগে, 4 ইয়ার্স অ্যাগো, আমি কিন্তু এই ডিভাইসটা পাইছি। এবং সেই কারণে অ্যাটনের নতুন প্রোডাক্ট বাংলাদেশে না থাকার কারণে কিন্তু আমাকে এই সুগান কালেক্ট করতে হয়েছে। এবং আপনারা জানেন এটাতে অনেক ধরনের সুবিধা আছে, যেটা হচ্ছে ইয়ারটা আপনি কমাতে বাড়াতে পারবেন এবং স্টার্ট করতে পারবেন। আপনি চাইলে হিটটাও কিন্তু কমাতে বাড়াতে পারবেন। তো এই কারণে মূলত এই হটগানটা অর্ডার দেওয়া। এই হটগানটার মডেল হচ্ছে সম্ভবত সুগান 8630 প্রো। এটা অবশ্যই কাজটাও প্রো লেভেলের হবে আশা করি, বাট বাকিটা জানি না। অবশ্যই ফুল রিভিউ নিয়ে আসবো, ভালো এবং মন্দ দুইটাই বলবো, যাতে করে আপনারা এই ভিডিওর মাধ্যমে বা আমাদের ভিডিওর মাধ্যমে বিভিন্ন ধরনের উপকার পান। আমি গেলাম। তারপরে হচ্ছে সেকেন্ড আরেকটা জিনিস, যেটা সবচাইতে পপুলার এবং গুরুত্বপূর্ণ বর্তমান সিজনের। মাইক্রোস্কোপ ছাড়া কিন্তু এখন বর্তমান সিজনে কাজই চলে না, কাজ করা সম্ভব হয় না বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। ওইদিক দিয়ে একটু পা দিয়ে চাপ দাও, চাপ দাও, এদিকে ধাক্কা দাও। ওকে, ডান। আপনাদের দেখাই যে কোন জিনিসটা মূলত মাইক্রোস্কোপ। এখনকার বর্তমানের সিজনে আমি যতটুকু জানি, আমি সব সময় চেষ্টা করি, আপনারা যারা আমাদের কাছে ফোন নিয়ে আসেন ফোনগুলি ঠিক করার জন্য, আমি সব সময় চেষ্টা করি আপডেট একটা টুলস দিয়ে আপনাদের ফোনটা রিপেয়ারিং করার জন্য। তো মূলত ওই আপডেটের চিন্তা করেই কিন্তু আমি মাইক্রোস্কোপটাও সম্পূর্ণভাবে বর্তমানে যত আপডেট আছে সবচেয়ে আপডেটের আপডেট হচ্ছে এই মাইক্রোস্কোপটা। এবং এই মাইক্রোস্কোপটার ভিতরে কমপ্লিট সেটআপ, আপনাকে কোনো কিছু এক্সট্রা কিনতে হবে না, এক্সট্রা পেমেন্ট করে নেওয়া লাগবে না। সম্পূর্ণ কিছু কিন্তু এই মাইক্রোস্কোপের ভিতরে কমপ্লিট একটা সেটআপ আছে।
এই মাইক্রোস্কোপটা হচ্ছে কাইসির, আপনারা দেখতে পাচ্ছেন। মাইক্রোস্কোপটা যদিও আমার বডির সাথে হচ্ছে এটা একটু ছোট সাইজ, বাট হচ্ছে এটা 10x23। আমি যদি একটু আপনাদের ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমি কেন এটা নিলাম। এটা হচ্ছে একটা কুলিং ফ্যান এবং হচ্ছে ডাস্ট ফ্রি ফ্যান আছে, এবং হচ্ছে এটা লেন্সটা 10x23। আপনারা দেখেন, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আসলে জানি না। এটা হচ্ছে 10x23 এই লেন্সটা, এবং 10x23 কিন্তু এখন বর্তমান সিজনের সবচেয়ে আপডেট লেন্স, যেটার মাধ্যমে একদম ক্লিয়ার 3D রেজুলেশন পাবেন। আপনার চোখে কোনো ক্ষতি হবে না, যদি ইন্টারনাল কোনো প্রবলেম না থেকে থাকে তাহলে ইনশাল্লাহ চোখের কোনো ক্ষতি হবে না। যেহেতু আমরা অনেক বছর যাবত মাইক্রোস্কোপ ইউজ করতেছি এবং শুরু থেকেই, তো আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের কিছু হয়নি, অবশ্যই আমরা এটাই বলবো। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের কমপ্লিট আজকের সেটআপ। এটা আমি স্টার্ট করেছি আমার আগেও, যদি আমার ল্যাবে আমার শপে হচ্ছে গিয়ে এইগুলি ছিল এক্সট্রা, বাট তারপরেও আমি আরও অর্ডার করে নিলাম। এবং আগেও আমার এই জায়গায় একটা সেটআপ ছিল, যেটার মাধ্যমে আমি রাতব্যাপী কাজ করতাম, বাট শারীরিক সমস্যার কারণে আসলে ঘুম না হলে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এবং আপনাদের জন্যই আমি মূলত এত কষ্ট করি, আপনাদের জন্যই আসলে এত পরিশ্রম করা, রাতব্যাপী আসলে কাজ করা। তো আপনারা অনেকেই আসলে মানে আমার থেকে হয়তোবা অনেকেই কষ্ট পান যে আসলে 2 দিন 3 দিন 4 দিন এবং 10 দিনও, অনেকে আছেন যে 10 দিনও আমাদের কাছে ফোন রেখেছেন, তো আসলে ঠিক করতে পারি নাই। তো তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আসলে আমাদের কাজের প্রেশার থাকার কারণে এবং অনেক কাজ থাকার ফলে কিন্তু আমি অনেকের কাজই করে দিতে পারি নাই। এবং অনেকে আমার সাথে হয়তোবা ওপেনে যদি রাগ নাও করে থাকেন, হয়তো গোপনে আপনারা রাগও করেছেন, জানি না। বাট তারপরও আমি ক্ষমা চাচ্ছি এই কারণে যে আমি নিজে থেকে জানি যে অনেকের কাজ আমি করে দিতে পারি না, এবং অনেক কাজ এখনো পেন্ডিং আছে। প্রায় 40 থেকে 50টা ফোন এখনো পেন্ডিং আছে, কুরিয়ারের ফোন, যে ফোনগুলি এখন পর্যন্ত ধরতে পারি নাই। এবং অবশ্যই সিরিয়াল মেনটেন করে ধরি, আমি সবসময় রাতে এই কাজগুলি করি। তো যেহেতু 2 থেকে 3 মাস আমি কাজ করতে পারি নাই রাতে, তো অনেক ফোন জমে গেছে, যে ফোনগুলি আসলে এখন আমার কমপ্লিট করতে হবে, রাতে বসে বসে কমপ্লিট করতে হবে। এবং আপনারা জানেন যে দোকানে আসলে ওই কুরিয়ারের ফোনগুলি কমপ্লিট করা অনেক সময় কষ্ট হয়ে যায়। তার কারণটা হচ্ছে ফিজিক্যালি যখন হচ্ছে গিয়ে চিটাগাং বা কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি থেকে, নীলফামারী থেকে বা গাইবান্ধা থেকে, যখন একটা লালমনিরহাট থেকে যখন একটা কাস্টমার সরাসরি দোকানে চলে আসবে, তখন সেই কাস্টমারকে আসলে ফিরিয়ে দেওয়ার মতো মানে সেই এখতিয়ারটা আসলে আমার থাকে না, এবং আমাকে কিন্তু সাথে সাথে এই কাজটা করে দিতে হয়। ঠিক আছে, তো এই কারণে আসলে ফিজিক্যাল কাস্টমারটা কিন্তু সরাসরি আমাদের কাছে এসে কিন্তু নগদ নগদ কিন্তু কাজটা করায় নিতে পারতেছে। এবং কুরিয়ারে যারা পারান, অবশ্যই যাদের কাজগুলি হচ্ছে গিয়ে সিপিইউ রিবলিং এর কাজ, বা এক্সাম্পল খুব সিম্পল একটা কাজ যেটা অন্য কেউ পারে না, বাট কাজটা সিম্পল, 1 থেকে 2 ঘন্টা সময় 10 থেকে 20 মিনিট সময় লাগবে, বা 1 থেকে 2 ঘন্টার ভিতরে কাজটা কমপ্লিট করে আবার আপনাকে ব্যাক করতে পারবো, সেই কাজগুলি কিন্তু আমরা আহ, বসিয়ে রাখি না, বা সেই কাজগুলি কিন্তু আলাদা আমরা কমপ্লিট করে দিই। আর যেগুলি হচ্ছে গিয়ে মূলত আমরা সময় রাখি, সেই কাজগুলি হচ্ছে, আমি আপনাদের যদি ক্লিয়ার করি, সেটা হচ্ছে যেই আপনাদের ফোনগুলি যদি অন্য কোনো টেকনিশিয়ানকে দেখিয়ে থাকেন, বা ওনারা অনেক ঘাটাঘাটি করেছেন কমপ্লিট করতে পারে নাই, সেই কাজগুলি মূলত আমরা টাইমটা একটু বেশি নেই। এবং ইনশাল্লাহ আশা করি এখন যেহেতু কমপ্লিট একটা সেটআপ আবার নতুন করে নিয়ে আসছি 2 থেকে 3 মাসের ব্যবধানে, সো আশা করি যে আপনাদের ওই কাজগুলিও আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সবগুলি কাজ চেষ্টা করব সবার কাজগুলি তুলে দেওয়ার জন্য। এবং আপনারা যারা টেকনিশিয়ান আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি ছোট্ট করে একটা কথা বলি। আপনারা যারা রাকের বাইরে থেকে আমাদের কাছে ফোন পাঠিয়েছেন ঠিক করার জন্য, 8 পিস 10 পিস 5 পিস, এবং অনেকে 17 পিসও পাঠিয়েছেন, একজন 17 পিস পাঠিয়েছেন। তো অনেকেই আছেন যারা ফোনগুলি কমপ্লিট করে এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করেন নাই। আমরা কিন্তু 10টা ফোনের ভিতরে 7-8টা ফোন ওকে করে ফেলেছি, কিন্তু অনেকেই আছেন যোগাযোগ করেন নাই, এবং ফোন দেই ফোন রিসিভ করেন না, এবং হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রিপ্লাই দেন না, ফেসবুকে নক দিয়ে রিপ্লাই দেন না। তো তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই আপনাদের ফোনগুলি আমাদের থেকে কালেক্ট করে নিয়ে যাবেন, কারণ আমাদের জায়গা আসলে দোকানে খুবই অল্প। তো দোকানটাও ছোট, আপনারা জানেন যে এতগুলি ফোন আসলে, অনেক ফোন অনেক বক্স, যারা যেই ফোনগুলি আসলে কাস্টমারও আছেন, যদিও অনেক মানুষ আছেন যারা আমাদের কাছ থেকে ফোন পাঠিয়ে আর কোনো খবরই নেন না। অনেক ফোন কমপ্লিট করে রেখে দিয়েছি, সেগুলিরও কোনো খোঁজ নেন না, এবং অনেক ফোন আমাদের কাছে পড়ে আছে, সেগুলিরও কোনো খোঁজ নেন না। অবশ্যই আপনাদের ফোনটি আপনাদের নিজ দায়িত্বে আপনারা বুঝে নেবেন, বুঝে নেওয়াটা এটা আপনাদের দায়িত্ব আমি মনে করি, এবং আমার দায়িত্ব হচ্ছে এটা সেফ রাখা। আমি অবশ্যই চেষ্টা করব সারা জীবনও যদি আমার কাছে থাকে আমি সেভ রাখতে। বাট তারপরেও যেহেতু আমাদের জায়গা সংকটের কারণে অনেক ফোন দেখেছে যে আমাদের উপরে নিচে অনেক হিবিজিবি করে রাখতে হয়। সো আপনারা প্লিজ একটু দয়া করে আপনাদের যেই ফোনগুলি আমাদের কাছে আছে
আপনারা টেকনিশিয়ান হন আর কাস্টমার হন, যারাই আমাদের কাছে পাঠিয়েছেন, আপনারা অবশ্যই আপনাদের ফোন নিজ দায়িত্বে নিয়ে যাবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন, অন্তত যোগাযোগ রাখবেন। পয়সা না থাক কোনো সমস্যা নাই, বাট যোগাযোগ রাখবেন, তাহলে একটা কোনো ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। হয়তো বা টাকা কম থাকলে সেটা আমরা কম মেনে নিয়ে আপনাকে ফোন দিয়ে দিব, সেটা কোনো ব্যাপার না, বাট যোগাযোগ রাখবেন। তো যাই হোক, আজকে এই ভিডিওটাই ছিল, মূলত এই বিষয়গুলি ছিল এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা সকলেই ভালো থাকবেন। এবং এই মাইক্রোস্কোপটা আপনারা জানেন আমার এর আগেও অনেকগুলি রিভিউ দেওয়া আছে, 3 থেকে 4টা, আই থিঙ্ক সো 3 থেকে 4টা রিভিউ দেওয়া আছে মাইক্রোস্কোপ নিয়ে। তো ইনশাল্লাহ আশা করি এই কাইসির মাইক্রোস্কোপটি আমি নতুন করে আবার ইউজ করব, ইউজ করে দেন আমি একটা পারফেক্ট রিভিউ দিব, এবং আপনাদের জন্য উপযুক্ত মাইক্রোস্কোপ কিনা এটা আইসি লেভেলের কাজ করার জন্য, সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। এবং সুগানের যে নতুন হটগানটা আসছে, এই হটগানটাও আমি আপনাদের কমপ্লিট একটা ভিডিও দিব সম্পূর্ণ ডিটেলসে, কিভাবে ইউজ করতে হয়, কিভাবে কত টেম্পারেচার রাখতে হয়, অবশ্যই ভালো এবং মন্দ সব দিকটাই আপনাদেরকে বলবো। এবং আয়রন, যেটা আয়রনের কথা বলা যায় না, এটা আসলে সম্পূর্ণভাবে মানে একদম কমপ্লিট একটা বিষয়। আয়রনের এটা কোনো কমপ্লেন আসে না, খুব কম। তো তারপরও আমি চেষ্টা করবো আয়রনের একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে করে আয়রনটা কিভাবে ইউজ করতে হয় এবং হচ্ছে কোন আয়রনটা আপনাদের জন্য সবচেয়ে সুইটেবল এবং কম প্রাইসের ভিতরে। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।